আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুল পড়ে মান কচু গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে চার কুল পড়ে মান কচু গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা থেকে উপকৃত হতে চান, আমলটা শিখে রাখতে চান অথবা এই আমলটার মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই, এরপরে বলে দিব চার কোল পড়ে মান কচু গাছের শিকড়ের উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে মান কচু গাছের একটি শিকড় তুলে আনতে হবে। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যদি শনিবারে আপনি এই আমলটা করতে চান অথবা শনিবারেই মান কচু গাছের শিকড় তুলে এনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে শনিবারেই এই আমলটা করে শেষ করতে হবে। আর যদি আপনি মঙ্গলবারে এই শিকড়টা তুলে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে মঙ্গলবারের মধ্যেই আমলটা করে শেষ করতে হবে। ধরে নিন আমি শনিবার অথবা মঙ্গলবারে একটি মান কচু গাছের শিকড় তুলে আনছি। এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। আমলটা করার আগে অবশ্যই অজু করে আসবেন। অজু করে আসার পরে সর্বপ্রথম আমরা যে মান কচু গাছের শিকড় তুলে আনছি, এই শিকড়টা আমাদের হাতের উপরে রাখবো। রাখার পরে তিনবার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যে কোনো ইস্তিগফার পড়তে পারবেন, তবে অবশ্যই তিনবার যে কোনো ইস্তিগফার পড়ে নেওয়ার অনুরোধ থাকবে। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে মান কচু গাছের শিকড়ের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না, আপনারা কোনো ফু দিবেন না। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সর্বপ্রথম সূরা কাফিরুন পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। যখন বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়া হয়ে যাবে, এরপরে আমরা আবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে আবার আমরা বিসমিল্লাহ সহ পড়ব সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر হাসিদিন ইযা হাসাদ। এরপরে আবার আমরা বিসমিল্লাহ সহ সূরা নাস পড়ব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই হচ্ছে চার কুল, চারটি সূরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। এই চারটি সূরা আমার দেখানো পদ্ধতিতে একবার পড়া হয়ে গেলে আমরা যে হাতের তালুর উপরে মান কচু গাছের শিকড় নিয়েছি, শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ তিনবার
আপনাকে এই আমলটা করতে হবে। আর মান কচু গাছের শিকড়ের উপরে 3টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে 2বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে মান কচু গাছের শিকড়ের উপরে আরও 2টি ফু অথবা দম করা, যেমন মোট 5টি ফু দিয়ে এই আমলটা অথবা এই মান কচু গাছের শিকড়টা পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে মান কচু গাছের শিকড় পড়ে নিয়েছেন, এখন কি করবেন? অথবা এই আমলটা করলে কি হয়? চারকুল পড়ে মান কচু গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যাদের জিনের সমস্যা আছে, জিন ভূতের আসরের সমস্যা আছে, তাদের জন্য এই আমলটা আপনারা করবেন। সঠিকভাবে শনিবার অথবা মঙ্গলবারে এই আমলটা করে এই গাছের শিকড়টুকু একটু সুতো দিয়ে কানে বেঁধে দিবেন। আশা করি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এই জিনের আসর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।